ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবানের মধ্য রজনী যখন হয়, সব বান্দারে আল্লাহ মাফ করবে, তবে দুই শ্রেণীর বান্দাকে আল্লাহ মাফ করবে না। এক নাম্বার, জিস নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাই তার সিলসিলাতুল আহাদিস সহিহা 1 নম্বর খণ্ড 135 নম্বর পৃষ্ঠার মধ্যে নাসিরউদ্দিন আলবানী বলেন, হাযা হাদিসুন সহিহুন, আমি নাসিরউদ্দিন আলবানী সাক্ষ্য দিলাম এই হাদিসটা সহিহ, কোনো সমস্যা নাই। গুনাহ মাফের রজনী কিভাবে হয় সেটা আবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ হাদিসের কিতাব 1390 নম্বর হাদিসে রাসূল বলেন, এবং এই হাদিসটি সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিসে রয়েছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবানের মধ্য রজনী যখন হয়, 14 শাবান দিনগত রাত্র যখন হয়, ইয়াত্তালিউ আল্লাহু আযজা ওয়া জাল ইলা খালকিহি, আল্লাহ তাআলা ওই 14 শাবান দিনগত রাত তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টি দিয়া তাকায়। তাকানোর পর ফায়াগফিরু লি জামিই খালকিহি, আল্লাহ তাআলা ওই 14 শাবান দিনগত রাত্রে তার সব বান্দাদেরকে আল্লাহ মাফ করে দেয়। আর আসতে বলেন, আল্লাহ সব বান্দাদেরকে মাফ করে দেয়, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন। পয়গম্বর বলেন, উম্মত, সব বান্দারে আল্লাহ মাফ করবে, তবে দুই শ্রেণীর বান্দাকে আল্লাহ মাফ করবে না। এক নাম্বার, যারা শিরিক করবে, যারা মুশরিক, তাদেরকে আল্লাহ মাফ করবে না। দুই নাম্বার, মুশাহিন, যাদের অন্তরের মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে, তাদেরকে আল্লাহ মাফ করবে না। এক নাম্বার, শিরিককারীদেরকে আল্লাহ মাফ করবে না। দুই নাম্বার, হিংসা বিদ্বেষ লালনকারীদেরকে আল্লাহ মাফ করবে না। এই হাদিস নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাই তার সিলসিলাতুল আহাদিস সহিহা 1 নম্বর খণ্ড 135 নম্বর পৃষ্ঠার মধ্যে নাসিরউদ্দিন আলবানী বলেন, হাযা হাদিসুন সহিহুন, আমি নাসিরউদ্দিন আলবানী সাক্ষ্য দিলাম এই হাদিসটা সহিহ, কোনো সমস্যা নাই। ওয়াকাদ রুবিয়া আনিস সাহাবা, নবীর অনেক সাহাবীদের মধ্য থেকে বিতুরুকিন মুখতালিফা, বিভিন্নভাবে হাদিসগুলো সহিহ সনদের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি, এই শবে বরাতের হাদিসগুলো রাসূল থেকে, সাহাবীদের থেকে প্রমাণিত। প্রায় 15 জন সাহাবী থেকে এই লাইলাতুন নিসফি মিন শাবানের হাদিস প্রমাণিত। বলেন সুবহানাল্লাহ। এদের মধ্যে একজন সাহাবীর নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবীর নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবীর নাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবীর নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন সাহাবী মুআজ ইবনে জাবাল, আরেকজন আবু মুসা আশআরী। এইরকম করে করে প্রায় 15 জন সাহাবী থেকে হাদিসগুলো প্রমাণিত। এবারে